দূর হেঁটে আসলাম, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগতেছে, যে গরম পড়েছে। যাই, ওখানে একটা বেঞ্চ দেখা যাচ্ছে, ওই বেঞ্চটা একটু বসে রেস্ট করে নেই। আরে নূরজাহান যে, এতদিন পর হঠাৎ দেখা। আর তুমি কোত্থেকে আসলে এদিক থেকে? জি, ভালো আছি। তবে ইকবাল, তুমি কেমন আছো? এতদিন পর হঠাৎ দেখা হবে আমি তো ভাবতেও পারিনি। এই যে সামনের স্কুল আছে না, ওই স্কুলে আমি কয়েকদিন হলো জয়েন করেছি। জয়েন করেছো মানে? কেন, তুমি কি আবার চাকরি করবে না? কি ব্যাপার, তুমি চাকরি করবে? বাদ দাও আমার কথা। এখন তুমি কোথায় কি করো সেটা বলো আগে, আমি শুনি। আমি ঢাকাতে একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। আজ 2 দিন হলো দেশে এসেছি, অনেক দিন পরে। তো এখান থেকে যাচ্ছিলাম, প্রচণ্ড রোদ, তাই চিন্তা করলাম এখানে একটু বসে রেস্ট করেছি। হয়তোবা তোমার সাথে দেখা হবে, এই কারণে আমি এখানে বসেছি। তোমার বাসায় ভাবি বাচ্চা কেমন আছে বলো। ভাবি বাচ্চা মানে? আমি তো আজও এখনো বিয়েই করিনি। ভাবি বাচ্চা কোত্থেকে আসবে বলো? যাই হোক, আমার কথা বাদ দাও, তোমার কথা একটু বলো। তুমি কেন চাকরিতে জয়েন করেছো? তোমার তো চাকরি করার কথা না। তুমি যখন আমার সম্পর্কে জানতেই চাও, তাই বলি শোনো। আমার বাবা তোমার সাথে বিয়ে না দিয়ে যে ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়েছিল, বিয়ের পরে আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন আমার হাজব্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপর থেকে আমার হাজব্যান্ড পঙ্গু হয়ে যায়। তার জন্য আমার সংসারটা চলতে খুব কষ্ট হচ্ছিল। এতদিন কষ্ট করে সংসার চালিয়ে নিয়েছিলাম, এখন আর সংসারটাকে চালাতে পারছি না, তাই বাধ্য হয়ে আজকে আমি চাকরিতে জয়েন করেছি। ওহ, সরি। যাই হোক, তোমার ছেলে মেয়ে কয়টা? আমার একটা মাত্র মেয়ে। যাই হোক, তুমি কেন বিয়ে করছো না? প্লিজ আমাকে একটু বলো না। তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে না দেওয়ার কারণে আমি মনে মনে শপথ করেছিলাম, আমি যতদিন অনেক টাকার মালিক না হব ততদিন আমি বিয়ে করব না। তাই আজও আমি বিয়ে করিনি। তা কোনোদিন করতে পারবো কি না তাও জানি না। প্লিজ ইকবাল, তুমি বিয়েটা করে নাও। না হয় আমি মনে মনে নিজেকে দোষী মনে করব, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি যখন বলছো আমি বিয়ে করতে পারি, একটা শর্ত, আমার বিয়ের মেয়ে থেকে সমস্ত কিছু তোমাকেই করতে হবে। মেয়ে পছন্দ করা আর বিয়ের সমস্ত কিছু, এমনকি আমার বাসর ঘরটা তোমাকে সাজিয়ে দিতে হবে। পারবে কি? আর একটা শর্ত, সেটা হলো আজ থেকে সবচেয়ে কাছের বন্ধু ভাবতে হবে আমাকে। আমি যখন যা কিছু তোমাকে সাহায্য করব, তোমাকে হেল্প করব, তোমাকে হাত পেতে নিতে হবে। যদি পারো তো আমি রাজি। ঠিক আছে, তোমার মেয়ে থেকে বাসর ঘর আমি সাজিয়ে দেবো, সব কিছু করবো, কিন্তু তোমার কাছ থেকে হাত পেতে সাহায্য নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো এত ছোট কিভাবে হবে বলো? তুমি সাহায্য বলছো কেন, আর ছোটই কেন বলছো? বন্ধু বন্ধুর জন্য করবে, এটাই তো নিয়ম। আমি যদি বিপদে পড়তাম তুমি কি আমাকে হেল্প করতে না বলো? প্লিজ তুমি আমাকে না করো না। আচ্ছা, ঠিক আছে, আমি রাজি।
তবে আমি মেয়ে দেখা শুরু করলাম তোমার জন্য, নাকি? আচ্ছা, অনেকক্ষণ হলো, চলো এবার ওঠা যাক, আমরা আসি। আচ্ছা, চলো, কাল আবার দেখা হচ্ছে এখানেই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, তাই আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদেরকে ভালোবেসে একটি ফলো, একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।